সেদিন রাতটা আজও আমি ভুলতে পারিনি। আকাশে চাঁদ ছিল, কিন্তু অদ্ভুতভাবে আলোটা ম্লান লাগছিল। গ্রামের সবাই আগেই বলেছিল পশ্চিম পাড়ার পুরনো কবরস্থানের রাতে না যেতে, কিন্তু আমার বন্ধু মারুফ এসব বিশ্বাস করত না। মারুফ সবসময় বলতো, ভূত বলে কিছু নেই, সব মানুষের কল্পনা। আমি একটু ভয় পেতাম, কিন্তু ওর জেদের কাছে হার মানতাম। এক রাতে মারুফ বলল, চল আজ কবরস্থানে যাই, প্রমাণ করব কিছুই নেই। রাত তখন প্রায় 11টা। চারপাশ নিস্তব্ধ, দূরে কুকুরের ডাক আর বাতাসে শুকনো পাতার শব্দ শোনা যাচ্ছিল। আমরা দুজন টর্চ হাতে কবরস্থানের দিকে হাঁটতে শুরু করলাম। কবরস্থানের গেটটা মরিচা ধরা লোহার। ঠেলে খুলতেই কিচ শব্দ হলো। মনে হলো যেন কেউ দীর্ঘশ্বাস ফেলল। ভেতরে ঢুকতেই ঠান্ডা বাতাস গায়ে লাগলো। আশ্চর্য ব্যাপার, বাইরে এত ঠান্ডা ছিল না। চারদিকে পুরনো কবর, কিছু ভাঙা, কিছু হেলে পড়া, নামগুলো প্রায় মুছে গেছে। হঠাৎ মারুফ হাসতে লাগলো। দেখেছিস, কিছুই হয়নি। ঠিক তখনই দূরে একটা সাদা ছায়া নড়তে দেখলাম। আমি থেমে গেলাম। মারুফ, ওটা দেখ। ও টর্চ ফেলল আলো। কিছুই নেই। তোকে ভয় দেখাচ্ছে মাথা, বলেও সামনে হাঁটতে লাগলো। আমরা কবরস্থানের মাঝখানে পৌঁছতেই হঠাৎ চারদিকের বাতাস থেমে গেল। একদম নিস্তব্ধতা। তারপর মাটি খোঁড়ার শব্দ। খস খস খস। শব্দটা খুব কাছ থেকে আসছিল। আমরা টর্চ ঘুরিয়ে দেখলাম একটা পুরনো কবরের মাটি নিজে নিজে নড়ছে। আমার হাত কাঁপতে লাগলো। চল এখান থেকে যাই, আমি বললাম, কিন্তু মারুফ দাঁড়িয়ে রইল। হঠাৎ মাটি ফেটে একটা কালো হাত বেরোলো। আমি চিৎকার করে উঠলাম। মারুফ পিছিয়ে গেল, কিন্তু তখন দেরি হয়ে গেছে। কবরের ভেতর থেকে ধীরে ধীরে একটা মানুষের মতো অবয়ব উঠে দাঁড়ালো। শরীর মাটি দিয়ে ঢাকা, চোখ দুটো সম্পূর্ণ সাদা। ওটা আমাদের দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, কে আমার ঘুম ভাঙালো? আমার শরীর অবশ হয়ে গেল। মারুফ কাঁপা গলায় বলল, চল দৌড়াই। আমরা দৌড় শুরু করলাম, কিন্তু যতই দৌড়াই মনে হচ্ছিল গেট কাছে আসছে না। হঠাৎ দেখি আমরা আবার একই জায়গায় ফিরে এসেছি, সেই কবরের সামনে। পেছন থেকে ঠান্ডা নিঃশ্বাস লাগলো ঘাড়ে। ধীরে ধীরে ঘুরে দেখি ওটা আমাদের ঠিক পেছনে দাঁড়িয়ে। মারুফ চিৎকার করে দৌড় দিল অন্যদিকে। আমি ওর পেছনে ছুটলাম। হঠাৎ মারুফ হোঁচট খেয়ে পড়ে গেল একটা কবরের ওপর। ও উঠে দাঁড়াতে যাচ্ছিল, তখন মাটির ভেতর থেকে অনেকগুলো হাত বেরিয়ে ওর পা ধরে ফেলল। বাঁচা, আমাকে টানছে, মারুফ চিৎকার করছিল। আমি ওকে টানার চেষ্টা করলাম, কিন্তু হাতগুলো শক্ত হয়ে ওকে নিচে টানছিল। চারদিকে তখন ফিসফিস আওয়াজ, থাকো, আমাদের সাথে থাকো। আমি প্রাণপণে মারুফকে টান দিলাম। হঠাৎ সব হাত একসাথে ছেড়ে দিল। আমরা দৌড়ে গেট পার হয়ে বাইরে বেরোলাম। বাইরে আসতেই সব শব্দ থেমে গেল। আমরা হাঁপাতে হাঁপাতে বাড়ি ফিরলাম। সারা রাত ঘুমাতে পারিনি। পরদিন সকালে মারুফ অদ্ভুত আচরণ করতে শুরু করল। ও চুপচাপ হয়ে গেল, চোখের নিচে কালো দাগ। আমি জিজ্ঞেস করলাম, তুই ঠিক আছিস? ও ধীরে বলল, ওরা আমাকে ডাকছে। আমার বুক কেঁপে উঠল। রাতে হঠাৎ মারুফ নিখোঁজ। গ্রামের লোকজন খুঁজতে বেরোল। শেষমেশ কোথায় পাওয়া গেল জানো? সেই কবরস্থানের মাঝখানে। ও বসেছিল একটা কবরের সামনে, মাটিতে হাত বুলাচ্ছিল। লোকজন কাছে যেতেই ও ফিসফিস করে বলল, এটাই আমার জায়গা। তারপর হঠাৎ অজ্ঞান হয়ে গেল। ওকে বাড়ি আনার পর কয়েকদিন জ্বরে পড়ল। মাঝরাতে ঘুমের মধ্যে কথা বলতো, আমরা আবার দেখা করব। এক সপ্তাহ পর মারুফ সুস্থ হয়ে গেল, অন্তত বাইরে থেকে তাই মনে হলো। কিন্তু একদিন আমি ভয়ঙ্কর সত্যটা দেখলাম। আমরা হাঁটছিলাম রাস্তা দিয়ে। পাশের কবরস্থানের দিকে তাকাতেই দেখি মারুফ দাঁড়িয়ে আছে, কিন্তু আমার পাশে তো মারুফ। আমি পাশে তাকালাম, ও নেই। আবার সামনে তাকাতেই দেখি কবরস্থানের ভেতরে দাঁড়িয়ে থাকা মারুফ ধীরে হাসছে। তার চোখ পুরো সাদা। তারপর থেকে আমি আর রাতে বাইরে বেরোই না, কারণ মাঝে মাঝে জানালার বাইরে দাঁড়িয়ে কেউ ফিসফিস করে, চল।
আবার কবরস্থানে যাই। আর সেই কণ্ঠটা মারুফের।